ওয়েলকাম টু আ নিউ ব্লগ। চলে এসেছি নতুন দিনের সাথে একটা নতুন ব্লগ নিয়ে বেশ কিছুদিন পর। আর এখন আমরা আছি বল্টিমোরে। আর লাস্ট কিছুদিন ধরে আমি ব্লগ দিতে পারিনি, সেটা নিয়ে ডেফিনেটলি আমি একটা ব্লগ করব সেপারেটলি, হয়তো নেক্সট মান্থ কিংবা তার কিছুদিন মধ্যেই করে দেব। আর আপাতত আমরা যাচ্ছি বল্টিমোর থেকে নিউ জার্সি। আর আজকে আমরা যাচ্ছি ব্যাপস স্বামীনারায়ণ মন্দিরে। এটা ওয়ার্ল্ডের সব থেকে বড় একটা হিন্দু টেম্পল। আমাদের এখান থেকে 2.5 ঘন্টার জার্নি। এখন বাজে অলমোস্ট 12:15 মতো। আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে, তো চলুন যাওয়া যাক। আর আজকে আমরা কি কি করছি, কিভাবে ওখানে কি দেখছি না দেখছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকে বাইরে বেশ সুন্দর ওয়েদারটা, দেখুন চারিদিকে বেশ ভালো রোদ, কিন্তু গরম আজকে ভালোই পড়েছে লাস্ট 1 উইক থেকে। স্পেশালি বল্টিমোরের দিকটা অনেক বেশি গরম। আর সামনে যদি রাস্তাটা দেখতে ভিউটা খুব সুন্দর লাগছে। দেখুন আজকে আকাশটাও বেশ পরিষ্কার আছে। আর এখনো আমাদের 2 ঘন্টা মতো জার্নি বাকি আছে। রাস্তায় যদি কিছু থাকে ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন রাস্তার পাশেই আমরা এখন রিভারটা দেখতে পাচ্ছি, এটা সাসকাহানা রিভার। এখানে একটা স্টেট পার্কও আছে এই এরিয়াটাতে। কোনোদিন পারলে অবশ্যই আপনাদের সাথেও আমরা শেয়ার করব। এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগে, অনেক বড় এই নদীটা। আর এই যে এখন আমরা যে ব্রিজটায় উঠছি, এটা ডেলাওয়্যার মেমোরিয়াল ব্রিজ। ব্রিজটা খুব সুন্দর দেখতে, রাতের বেলাও খুব ভালো লাগে। প্যারালালি দুটো ব্রিজ এখানেই যাচ্ছে। অ্যাকচুয়ালি এখন আমরা যেখানে আছি সেটা ডেলাওয়্যার স্টেটের মধ্যে পড়ে। এবার নেক্সট আমরা নিউ জার্সিতে এন্টার করব। তো আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এই ব্রিজটার কিন্তু একটা টোল লাগে। গাড়ি যেগুলো কার্স আছে সেগুলোর জন্য $5 করে। তো ইচ টাইম আমরা এই ব্রিজটাকে ক্রস করি এখানকার একটা টোল দিতে হয়। আর এই আমরা এন্টার করে গেলাম নিউ জার্সিতে। আর রাস্তায় আমরা একটা ছোট্ট স্টপ নিয়ে নিয়েছিলাম, আর ওখান থেকে টিম হর্টনসের একটা কফি নিয়ে নিয়েছি, কারণ আমরা ট্রাফিকে অনেকক্ষণ আটকে ছিলাম, বেশ 40-45 মিনিট মতো। তো ভাবলাম কিছু একটা নিয়ে নিই। আর এখন জার্নিটা আমরা আবার কন্টিনিউ করছি। আর এই আমরা এন্টার করে গেলাম টেম্পলে। আগে আমরা চলে যাচ্ছি পার্কিংয়ে, তারপরে পুরো জায়গাটা ঘুরে দেখবো। চলুন, প্রচুর লোকের ভিড় আজকে দেখতে পাচ্ছি। সবার আগে যাই, গাড়িটা পার্ক করে দিই, তারপরে পুরো এরিয়াটা ঘুরে দেখবো। দেখুন এখানে আসার আগে অবশ্যই একটু রেজিস্টার করে নেওয়া উচিত। তো এটা অনলাইনই করা যায়, ওদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করে নেওয়া যায়, অর্ডার এখানে এসেও রেজিস্টার করা যেতে পারে। আর সামনেই আমরা দেখতে পাচ্ছি এটা নর্থ আমেরিকার সব থেকে বড় হিন্দু টেম্পল, আর অনেকটা বড় এরিয়া ধরে। তো চলুন একটু ঘুরে ঘুরে দেখি। তো চলুন আপনাদেরকে একবার বাইরে থেকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে আমরা চলে যাব ভেতরে। বাইরের পরিবেশটা এত সুন্দর। আর যেরকম আপনাদেরকে বললাম আজকে ওয়েদারটাও বেশ ভালো, সামার চলে এসছে, তো বাইরে ঘোরার অবশ্যই ভালো সময়। তো যখন আমরা আছি এখানে বল্টিমোরে, যেটা জাস্ট 2.5 ঘন্টা দূরে, এই মন্দিরটা থেকে ভাবলাম ঘুরে দেখে যাই। বিকজ এই মন্দিরটাতে আমাদের কোনো দিন আগে আসা হয়নি, যদিও আসার ইচ্ছে আমাদের অনেক দিন থেকেই ছিল। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে, সন্ধ্যেবেলা অবশ্যই আরো বেশি সুন্দর লাগবে। আর প্রচুর লোক এখানে ফটোগ্রাফি করছে, সামনে দুটো ফাউন্টেন আছে। আর ওইখানে এটাই মেন বিল্ডিং মন্দিরের, আর ওখানে ঢুকতে হয়। আর সামনে থেকে আপনাদেরকে আমি মন্দিরের ভিউটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট অসাধারণ লাগছে মন্দিরটা দেখতে। পিছনে আমরা দেখতে পাচ্ছি এটা মন্দিরের মেন বিল্ডিং, আর পাশ থেকে এন্ট্রান্স আছে ওখানে। এখন যাওয়া যাক। আর এই যে এখান থেকে মেন এন্ট্রান্স। চলুন আমরাও যাই ভেতরে, আর দেখি ভেতরে কতটা ভিডিও করা যায় না যায়। যদি দেখানো যায় ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব।
আর এই দেখুন কাছ থেকে মন্দিরটা এরকম। আমরা আরো সামনে যাব, সামনে গিয়ে অবশ্যই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন চলুন আমরা ভেতরে যাই, গিয়ে ভেতরটা দেখি কি কি আছে না আছে। আর এখানে একটা সায়না ক্যাফে, যেটা আমরা শিকাগোতে যাই সেখানে, এখানেও একটা সায়না ক্যাফে আছে, যেটা আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। এটা বিশাল বড় একটা এখানকার ক্যাফেটেরিয়া, ভেতরে অনেক রকম খাওয়ার ব্যবস্থা আছে। আর ডেকোরেশনটা দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম ডিফারেন্ট স্পাইস দিয়ে দেখুন করা, এটা আপনাদের সাথেও শেয়ার করি। আর আমরাও এখান থেকে কিছু কিছু খাবার নিয়ে নিয়েছি। আর আমরা একটা থালি নিয়েছি যার মধ্যে রাইস, ডাল, একটা পরাঠা, একটা ডাল মাখনি, একটা ডেজার্ট, মিক্সড ভেজ, পনির, সবই ছিল। আর একটা স্টার্টারও ছিল, কচুরি টাইপের, বেশ ভালো। পাপড়ি চাটটা কিন্তু আমার খুব ভালো লেগেছে খেতে। অনেক রকম আরও আইটেম ছিল। আহ, আমরা ছাস আর ম্যাঙ্গো লাস্সিও নিয়েছিলাম। অনেক রকম ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, চা, কফি, সমোসা, কিছু ড্রাই খাবারেরও এখানে আইটেম অ্যাভেলেবেল আছে। তার সাথে কিন্তু এখানে একটা সুভেনিয়ার শপ টাইপেরও আছে, যেখানে কিছু বুকস, হুডিজ, টি শার্ট এইসবও পাওয়া যাচ্ছে। তো আপনাদেরকে ভাবলাম এখানকার ডেকোরেশনটাও একটু দেখিয়ে দিই। ভেতরে এত অপূর্ব সুন্দর, কি বলবো। আহ, তো যাই হোক, এবার বাইরের মন্দিরটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাই। ওয়েদারটা খুব খারাপ করে এসছে, তাই হয়তো আর বেশিক্ষণ আমরা থাকতে পারবো না। আর মন্দিরের ভেতরে কোনো রকম রেকর্ডিং অ্যালাউড না, তাই বাইরেটাই আপনাদেরকে ভাবলাম আমি ঘুরিয়ে দেখাই। প্রচুর লোকজনের ভিড় এখানে যদিও। আর পরিবেশটা এত সুন্দর, আপনাদেরকে কি বলবো, মনে হচ্ছে যেন অদ্ভুতভাবে একটা আহ মনের মধ্যে শান্তি পাওয়া যায় সত্যি এরকম জায়গায় আসলে। আর ডেফিনেটলি ট্রাই করব পরের বার আসলে পুরোটা দিন এখানে কাটানোর অবশ্যই ইচ্ছে থাকলো। আশা করছি আবার আসবো, আর আসলে অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব। জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর আকাশের অবস্থা খুবই খারাপ, আরো খারাপ করে আসছে, তাই ইচ্ছে থাকলেও আজকে আর বেশিক্ষণ থাকার উপায় নেই। তো এবার বেরিয়ে যাব। যাওয়ার আগে একবার পুরো জায়গাটা আপনাদেরকে আরেকবার ঘুরিয়ে দেখিয়ে নিই। আহ, সত্যি ছেড়ে যেতে মনটা চাইছে না, বাট যেতেই হবে। আর প্রচুর লোকজন এখানে, আর উইকেন্ড যেহেতু, সেহেতু লোকজনের আরো বেশি ভিড়। আর এরপরে আমরা চলে এসেছি একটা এখানে নিউ জার্সির ইন্ডিয়ান গ্রসার্স বলে একটা বড় ইন্ডিয়ান গ্রসারির দোকান আছে সেখানে। আর আম, একটু আগে প্রচণ্ড জোর বৃষ্টি হয়েছে, তো তাড়াহুড়ো করে আমরা মন্দির থেকে বেরিয়ে গেছিলাম। আর এই জায়গাটায় প্রচুর ইন্ডিয়ান দোকান আছে, শুধু এই গ্রসারি না, আশেপাশে বেশিরভাগ ইন্ডিয়ান দোকানই আমরা দেখতে পাচ্ছি, রেস্টুরেন্টস কিংবা জুয়েলারির দোকান। আপনাদের সাথেও আমরা সেটা একটু শেয়ার করে নিচ্ছি। দেখুন একটার পর একটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে যাব, ওয়েদার আরো খারাপ করে আসছে। ভিডিওটা তার সাথে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।